প্রয়োজনীয় জনবলের অভাবে পড়ে আছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় 100 কোটি টাকা ব্যয়ের 10তলা একাডেমিক ভবন। উদ্বোধনের 1.5 বছরেও নিয়োগ হয়নি পর্যাপ্ত জনবল, নেই প্রয়োজনীয় উপকরণ। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে ভবনটি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গবেষণা ও শ্রেণীকক্ষের সংকট সমাধানে নির্মাণ হয় এই 10তলা ভবন। তবে প্রয়োজনীয় আসবাব, যন্ত্রাংশ আর উপকরণের অভাবে বেশিরভাগ ক্লাসরুম, ল্যাব ফাঁকা পড়ে আছে। জমেছে ধুলোর আস্তরণ। 7টি লিফটের 5টি বেশিরভাগ সময় অচল থাকে বলে অভিযোগ শিক্ষার্থীদের। সেগুলোর মান নিয়েও রয়েছে সংশয়। লিফটে আটকে যাওয়ার মতো দুর্ঘটনা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। লিফটের মধ্যে ছাত্ররা 20-25 মিনিট ধরে তারা আটকে ছিল। এমনও অবস্থা, তারা অনেকেই কান্না করে দিছে। এরকম অবস্থা, এই ঘটনাগুলো বারবার ঘটছে। সব জায়গায় বেঞ্চ নাই ঠিকমতো ক্লাস করার মতন, তারপর এই ময়লা আবর্জনা। শুধুমাত্র প্রশাসন না, এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও এগিয়ে আসতে হবে এগুলোর ম্যানেজমেন্ট বা সংরক্ষণের জন্য, সঠিকভাবে ইউজ করার জন্য। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ আর উপকরণ বরাদ্দ দিয়ে সংকট সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয়ের। আমাদের যে লোকবল প্রয়োজন ওই বিল্ডিংয়ের জন্য, সেটা আমাদের বর্তমানে নেই। এটা ব্যবস্থা না করেই বিল্ডিংটা আসলে খুলে দেওয়া হয়েছিল। এই ব্যবস্থাপনার জন্য লোকবল সংগ্রহের উদ্দেশ্যে আমরা ইউজিসির কাছে পত্র লিখেছিলাম। 2018 সালের 27 মে একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।